নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিরণ রায়ের ডাইরেক্ট করা লাপাতা লেডিস। এই সিনেমাটা এসছে আমির খানের প্রোডাকশন থেকে। আগের যতগুলো সিনেমা যেভাবে এসেছিল আমির খানের প্রোডাকশন থেকে যা আসে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা জিনিসপত্র আসে। তো এবারও সেটাই ঘটেছে। আমির খানের স্ত্রী কিরণ রাও, মানে প্রাক্তন স্ত্রী কিরণ রায়ের ডাইরেক্ট করা এই লাপাতা লেডিস সিনেমাটা। এখানে দীপু বলে একটি ছেলের চরিত্র আমরা দেখতে পাচ্ছি, গ্রামের ফার্স্ট শ্রীবাস্তব এই চরিত্রটা করেছেন। নিত্যাংশী গোয়েল করেছে ফুল বলে চরিত্রটা, অর্থাৎ এই দীপুরই বিয়ে করা বউ। এবং জয়া বলে একটা চরিত্র আছে যেটা করেছেন প্রতিভা রাম। এবার যে ঘটনাটা এখানে দেখানো হচ্ছে যে ফুল বলে মেয়েটিকে ছেলেটি বিয়ে করে, মানে দীপু বিয়ে করে ফুলকে নিয়ে আসছিল। ট্রেনের মধ্যে অনেক লোক ছিল, সেখানে ভুল করে সে জয়ার সাথে মেয়েটাকে বদলে যায়। এবং এখানে জয়ার জীবনেও একটা গল্প চলছে এবং সেই গল্পটার প্রভাবে কী কী ঘটছে সেটা, এবং তার সঙ্গে ফুল বলে মেয়েটি যে আর কি সাধারণ বাড়ির মেয়ে, যাকে তার মা অন্য কিছু না শিখিয়ে রান্নাবান্না থেকে শুরু করে সংসার কীভাবে সামলাতে হয় এটা শিখিয়েছে। সে যখন বাইরের একটা জীবনে পড়ছে বা যখন হারিয়ে যাচ্ছে, সে কী করে বেঁচে থাকছে এবং তারপরে কী করে ফিরে আসছে, এই গল্পটাই হচ্ছে এই সিনেমাটা। এখানে অনেক কিছু কিছু জিনিস খুব ভালো করে দেখিয়েছে। যেমন এখানে একটা প্রথার কথা দেখানো হচ্ছে, যেটাকে ঘোমটা প্রথা। অর্থাৎ বিয়ের পর বউয়ের মাথায় ঘোমটা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই ঘোমটাটা তার সারা জীবনের সঙ্গী। এইবার ঘটনাটা হচ্ছে, এই যে ঘোমটাটার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটলো। এই ট্রেনের মধ্যে যে বদলাবদলিটা হয়ে গেল, সেই বদলাবদলিটা যদি ঘোমটা না থাকতো তাহলে কি হতো না। যে স্ত্রী সেও পরিষ্কার দেখতে পেতো কার সঙ্গে যাচ্ছে, আর যে স্বামী সেও দেখতে পেতো কাকে নিয়ে যাচ্ছে। দুক্ষেত্রেই এক, কারণ আমাদের ভারতীয়দের মধ্যে জামা কাপড়ের খুব একটা বদল হয় না, সবটাই প্রায় একই রকম দেখতে লাগে। এই জিনিসটাকে খুব ভালো করে তুলে ধরেছে এবং এটা নিয়ে গোটা সিনেমাতেই কথা হয়েছে যে এই যে রিচুয়ালটা বা এই রীতিটার জন্যই যত গণ্ডগোলটা হলো। আর এখানে সবথেকে বেশি যে জিনিসটাকে নিয়ে খেলা করা হয়েছে সেটা হচ্ছে ইমোশন বা মনোভাব। আমাদের যে প্রতিক্রিয়াগুলো, এই যে দীপু বলে ছেলেটা, সে যখন জানতে পারলো বাড়ি এসে যে তার বউ বদলে গেছে, তার যে রিয়াকশান, বা যখন ফুল টের পেলো যে সে হারিয়ে গেছে, তখন তার যে রিয়াকশান, এবং জয়া বলে মেয়েটি, সে যখন দেখলো যে সে অন্য একজন, যার সঙ্গে তার বিয়ে হয়েছে, তার সঙ্গে না গিয়ে সে অন্য একজনের বাড়িতে এসে গেছে, সে কীরমভাবে রিয়াক্ট করলো, এই সব রিয়াকশানগুলো এত সুন্দর করে দেওয়া হয়েছে। এবং শুধু এদের রিয়াকশান নয়, এই দীপু বলে ছেলেটির বাড়িতে বাবা, কাকা, জেঠু, দিদা, দাদি, ঠাকুমা, বৌদি, এরা যারা রয়েছে, এদের যে কীরকমভাবে এদের জীবন পরিবর্তিত হলো সেইটা নিয়েও এখানে কথা বলা হয়েছে। এবং গ্রাম্য জীবনটাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা খুবই অসাধারণ, মানে দেখতে খুব ভালো লাগে। কোথাও গিয়ে আপনার মনে হবে না যে না এটা খুবই এখানে যেমন একটা চরিত্র আছে, যে চরিত্রটার নাম আমি এখন বলবো না, তার কারণ এটা স্পয়লার হয়ে যাবে। সেই চরিত্রটা খুব বেশি খুব বেশি চাপিয়ে দেওয়া একটা চরিত্র, গায়ের জোর ফলানো একটা চরিত্র। সে নারীদের উপর অত্যাচার করতে চায়। আবার এখানে যে মেন লিড দীপু বলে ছেলেটি, সে মেয়ে ফুলকে ভালোবাসে এবং ফুল হারিয়ে যাওয়ার পরও তাকে আপ্রাণ চেষ্টা করছে কীভাবে খুঁজে পাওয়া যায়। এবং তার যে ফুলের প্রতি বিশ্বাস, যে আমি একদিন খুঁজে পাবো, আমি খুঁজে আমি তাকে নিয়ে আসবো, ফিরিয়ে নিয়ে আসবো, অন্যান্য লোকে অনেক রকম কথা বলার পরেও সেই যে চরিত্রটা, সেই দুরকম পুরুষের চরিত্র এখানে দেখানো হয়েছে। ক্যামেরার কাজ খুব ভালো, কিছু কিছু ক্ষেত্রে দারুণ দেখতে লাগে। ক্যামেরার পজিশনিং থেকে শুরু করে ক্যামেরা মুভমেন্ট, কিছু কিছু জায়গায় যে শটগুলো নেওয়া হয়েছে সেগুলো সিনেম্যাটিক বিউটি যাকে বলে। আমাদের একটা ধারণা হয়ে গেছে যে খুব লার্জ স্কেল সিনেমা না হলে সেই সিনেমার মধ্যে সেই গ্র্যান্ডার ব্যাপারটা আসে না। এই যে সিনেমাটা, এই লাপাতা লেডিস, এটাও কিন্তু খুব বিরাট একটা কিছু দেখানো হচ্ছে না। একটা ছোট গ্রাম, সে দুটো তিনটে ছোট গ্রাম, এবং সেখানে কিছু মানুষ, তারা কিছু একটা বিয়ে করতে গিয়ে একটা ঝামেলায় পড়ে যাচ্ছে। এর সাথে ও চলে আসছে, ওর সাথে এ চলে আসছে, এবং তার মধ্যে একটা পুলিশ স্টেশন, সেখানে কিছু লোক, কিছু পুলিশ অফিসার, একজন এমএলএ, এই সমস্ত কিছু নিয়ে একটা গল্প তৈরি হয়েছে। এবং এখানে প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে আমরা এরকম মানুষদের আমরা আশেপাশে দেখতে পাই। তাহলে কি সিনেমাটা খারাপ হয়েছে? না, সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে এবং যেটুকু গ্র্যান্ডার দেওয়া যেত এর মধ্যে থেকে সেটুকু দেওয়া হয়েছে। এবং কোনো জায়গাতেই আপনার খামতি বলে মনে হবে না, বা মনে হবে না যে এই জায়গাটা আরেকটু কিছু হলে ভালো হতো। মনে হবে যা আছে পারফেক্ট আছে। এবং সবথেকে ভালো যেটা আমার লেগেছে, যে এত ঘটনার পরে শেষে গিয়ে যখন হ্যাপি এন্ডিংটা যেভাবে দেখানো হলো, যেভাবে জয়া, ফুল এবং দীপু, এদের তিনজনের জীবনে এরা তিনজন যা চায় তাই পেল, এই জিনিসটা, এই হ্যাপি এন্ডিংয়ের বিষয়টা, এটা দারুণ লেগেছে দেখতে। আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই সিনেমাটা গিয়ে দেখা উচিত, কারণ এরকম সিনেমা প্রয়োজন। সবসময় মারামারি, হুটোপাটি, ঝগড়াঝাটি, রক্ত, ব্লাড, খুন, দেশের জন্য স্বাধীনতা, এই সমস্ত কিছুর থেকে একটু সরে গিয়ে একদম রুটে বা একদম আমাদের শিকড়ে গিয়ে এই সিনেমাগুলো আঘাত করে। এবং এই সিনেমাগুলো আমাদের শিকড়ের জিনিস। সেখানে পরিবার আছে, পরিবারের মধ্যে একজন নতুন করে হঠাৎ করে নিয়ে আসা, বিয়ের পরে একটা ছেলের জীবনে কী কী পরিবর্তন হতে চলেছে এবং সেই পরিবর্তনটা না হওয়ার ফলে কী কী সমস্যা হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে ইমোশনাল রোলার কোস্টার এটা। এবং তার মধ্যে বেশ কিছু ছোটো ছোটো টুইস্ট আছে এবং শেষের দিকে একটা দারুণ টুইস্ট আছে, যেটা সবাইকে খুব ভালো লাগবে এবং সবার খুব আনন্দ হবে এবং সবাই খুব খুশি হবে ব্যাপারটা। সমস্ত কিছু দেখে আমার যেটা মনে হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত মত, এই সিনেমাটা দারুণ একটা সিনেমা, প্রত্যেকের দেখা উচিত। হ্যাঁ, হয়তো সেই ক্রিস্টোফার নোলানের মতো বিরাট কিছু না, কিন্তু এটা এত একটা সুন্দর, সাধারণ, মিষ্টি সিনেমা, যেটা একবার নয় বারবার আপনি খেতে বসে হোক, আপনার বাড়িতে যদি কোনো যখন ওটিটিতে দেবে তখন বারবার এটাকে দেখতে পারেন। কারণ যতবার দেখবেন ততবার এটা ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে সেখানকার মানুষের হাবভাব, তাদের জীবনযাত্রার প্রত্যেকটা জিনিস আপনাকে অভিভূত করবে। তো আজকের মতো এখানেই রাখলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, যখন আমি আবার একটা সিনেমা দেখতে পারবো। সিনেমা দেখা হয়ে গেলে আবার আপনাদের খবর দেবো।
আজকের মতো এখানেই রাখছি। নমস্কার, সত শ্রী আকাল, আদাব।